ভাই এবং এই জনতাকে সাক্ষী রেখে বলছি, প্রিয় পুলিশ ভাইয়েরা, আপনারা কোনো রাজনৈতিক দলের দাবিদার হবেন না। আপনি বিএনপি নয়, আপনি জামাতের নয়, আপনি এনসিপির নয়। এই পোশাকটা যেটা আপনারা পরে আছেন সেটা বাংলাদেশের 16 কোটি মানুষের 20 কোটি মানুষের ট্যাক্সের টাকায় এই পোশাকটা দেওয়া হয়েছে। সবাইকে ভারত নিয়ে নাই, সবাই দুবাই যেতে পারে নাই। আপনারা সবাই কিন্তু বাংলাদেশের মধ্যেই হবে। এই তারেক রহমান সরকার, বিএনপি সরকার ভোট ইঞ্জিনিয়ারিং এর নীল নকশা এখন থেকেই করা শুরু করেছে। অন্যান্য সরকার ভোট চুরি করতো, এই বিএনপি সরকার ভোটের ফলাফল চুরি করেছে। আপনারা দেখেছেন 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে এবং স্বয়ং প্রধানমন্ত্রী ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে জনগণের ভোট পাওয়ার জন্য। আজকে জনগণ যখন ভোট দিয়েছে ঠিক সেই সময় ওনারা সংসদে দাঁড়িয়ে বলছেন আমরা ভোটের স্বার্থে, আমরা গণভোটের পক্ষে ছিলাম। আমাদের সাথে সরাসরি প্রতারণা করেছে। প্রিয় চট্টগ্রামবাসী, নির্বাচন হয়ে যাওয়ার পরে আমরা দেখেছি দলীয়করণ, ব্যাংকগুলোকে কিভাবে দখল করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গার্মেন্টসের মালিক নিয়ে এসে গভর্নর বানানো হয়েছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোকে দখল করা হয়েছে। একই কায়দায় গত পরশুদিন 12টা প্রতিষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে। সবার আগে বাংলাদেশ এই স্লোগানে বিএনপি ধারণ করে না, সবার আগে হচ্ছে রাজনৈতিক দল। সবার আগে বাংলাদেশ স্লোগানের ভিতরে সবার আগে শুধুমাত্র দলীয়করণ। প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময় ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনারা আমাদের ভোটের অধিকার হরণ করেছে। ঠিক একই কাজ হয় এই তারেক রহমান সরকার, বিএনপি সরকার ভোট ইঞ্জিনিয়ারিং এর নীল নকশা এখন থেকেই করা শুরু করেছে। সেই অংশ হিসেবে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে গত কিছুদিন আগে একজন এডিশনাল সেক্রেটারি নিয়োগ দেওয়া হয়েছে। আমরা আনছি এই এডিশনাল সেক্রেটারি 2018 সালে নির্যাতিত ছিলেন, নিপীড়িত ছিলেন, উনি বঞ্চিত ছিলেন। এই বিষয়গুলো আমরা মেনে নিচ্ছি, কিন্তু 18 পরবর্তী সময়ে উনি বিএনপির দলীয় কর্মী হিসেবে কাজ করেছে। উনাকে নিয়েছে 2026 সালে নির্বাচন কমিশনে এখন এডিশনাল সেক্রেটারি হিসেবে বিএনপি সরকার নিয়োগ দিয়েছেন। বিএনপি সরকার মনে করেছে আমরা আমাদের কৌশলটা বুঝি না, এখন এডিশনাল সেক্রেটারি বানাবেন, 3 বছর পরে সেক্রেটারি বানাবেন। এবং এই এডিশনাল সেক্রেটারি এপিন উনি হচ্ছেন আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলো পরিচালনার দায়িত্ব থাকবেন। একজন বিএনপির পদধারী নেতা যখন একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়, এর থেকে বড় নির্লজ্জতার উদাহরণ বাংলাদেশে হতে পারে না। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের সাথে বিএনপি প্রতারণা করছে, বিএনপি আমাদের পুলিশ ভাইদের সাথে প্রতারণা করেছে। আপনারা দেখেছেন অভ্যুত্থানের পরে আমার পুলিশ ভাইরা সর্বপ্রথম তাদের সংস্কারের আলাপ নিয়ে এসেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি সরকার ক্ষমতায় এসে এই পুলিশ সংস্কারের আলাপ বাদ দিয়ে দিয়েছে। এই পুলিশকে আবার বেঞ্জিত বানাতে চায়, এই পুলিশকে আবার বিপ্লব বানাতে চায়, দীর্ঘায়ু বানাতে চায়। কিন্তু বাংলার জনগণের সাথে থাকতে আমার পুলিশ ভাইদেরকে আমরা দলীয় হতে দিব না। প্রিয় পুলিশ ভাইরা, আপনাদেরকে মনে রাখতে হবে আপনি বিএনপি নয়, আপনি জামাতের নয়, আপনি এনসিপির নয়। এই পোশাকটা যেটা আপনারা পরে আছেন সেটা বাংলাদেশের 16 কোটি মানুষের 20 কোটি মানুষের ট্যাক্সের টাকায় এই পোশাকটা দেওয়া হয়েছে। প্রিয় পুলিশ ভাইরা, আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণ করার পরে পুলিশকে কিভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে। জনগণের বিরুদ্ধে ব্যবহার করে পুলিশকে সাক্ষী রেখে ভোট চুরি করা হয়েছে, প্রশাসনকে সাক্ষী রেখে ভোট চুরি করা হয়েছে। মনে রাখবেন, সবাই কিন্তু বেঞ্জিত হয় নাই, সবাই কিন্তু বিহার হইতে পারে নাই, সবাইকে ভারত নিয়ে নাই, সবাই দুবাই যেতে পারে নাই। আপনারা সবাই কিন্তু বাংলাদেশের মধ্যেই হবে। সুতরাং জনগণের বিপক্ষে দাঁড়াতে হবে, আপনারা সন্তানের বিপক্ষে দাঁড়াতে হবে। আপনারা বাংলাদেশের জনগণের কথা চিন্তা করেন। প্রিয় পুলিশ ভাইরা, আপনারা আমাদেরই চাচা ভাতিজা, আমাদেরই ভাই, আমরা আপনাদেরই সন্তান। সুতরাং আওয়ামী লীগ সরকার যেভাবে আপনাদেরকে ব্যবহার করেছে, আপনাদের আল্লাহর দোহাই এবং এই জনতাকে সাক্ষী রেখে বলছি, প্রিয় পুলিশ ভাইয়েরা, আপনারা আর কোনো রাজনৈতিক দলের দাবিদার হবেন না।